যোগ দিয়েছিলেন অপারেশন সিঁদুরে। নিজের বাড়িতে ফিরতেই বাজনা বাজিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে। সিঁদুর অপারেশনের অংশ হতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করেন রাজপুত রেজিমেন্টের হাবিলদার পদমর্যাদার একজন ভারতীয় সৈনিক ভোলানাথ ঘোষ। ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর নিজের দেশের মাটি মেদিনীপুরের মাটিতে পা দিয়ে মন্তব্য ভোলানাথ ঘোষের। মেদিনীপুর স্টেশনে এদিন মাটিতে পা রেখে মেদিনীপুরবাসীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই ভারতীয় সৈনিককে মেদিনীপুর জেলার প্রাক্তন ভারতীয় সৈনিক সংগঠনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধিত করা হয়। বিগত 20 বছর 3 মাস ধরে দেশের সেবার পর অবসর গ্রহণ করেছেন তিনি। আর তারপর রবিবার আজ বাড়ি ফিরলেন সেই সেনা জওয়ান। মেদিনীপুরের মাটিতে পা রেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। বিভিন্ন সময়ে দেশের সেবায় যেভাবে অংশগ্রহণ করেছিলেন সেই কথাই তুলে ধরেন তিনি। আর তাকে সম্বর্ধনা জানাতে যেমন প্রাক্তন সেনাকর্মীরা হাজির হয়েছিলেন, সেরকম হাজির হয়েছিলেন মেদিনীপুরের আম জনতা। উটখোলা গাড়িতে করে জাতীয় পতাকাকে সঙ্গে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন রাজপুত রেজিমেন্টের অবসরপ্রাপ্ত হাবিলদার ভোলানাথ ঘোষ। প্রথমেই ধন্যবাদ জানাই আমার ফ্যামিলি, ওয়াইফ পাপিয়া ঘোষ, আমার মা আঙুরবালা ঘোষ, আমার বড় ভাই শিবশঙ্কর ঘোষ, আমার 2 কন্যা সন্তান, এদেরকে ধন্যবাদ জানাই। তারপর ধন্যবাদ জানাই আমি যে গ্রাম থেকে বিলং করেছি সেই গ্রামের প্রত্যেকটি বাসিন্দাকে। কেননা গ্রামের আর পরিবারের একতা ছাড়া আজ আমি এই 20টা বছর আমি অতিক্রম করতে পারতাম না। তারপর অভিনন্দন জানাই আমার নেক্সট প্রগতিনগর অল মেম্বার্স আর আমার বন্ধু বান্ধব সাথী আমি অভিনন্দন জানাই সাংবাদিক, নিউজ চ্যানেল আর মিদনাপুর এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার সোসাইটি তরফ থেকেও। আমি ভোলানাথ ঘোষ বিগত 20 বছর 3 মাস ইন্ডিয়ান আর্মির রাজপুত রেজিমেন্ট থেকে 15 রাজপুতের হিস্সা হয়ে দেশকে সেবা করে এসেছি, যার মধ্যে কিছু উল্লেখনীয় অপারেশন আমার মধ্য দিয়ে হয়ে থাকে। নাম্বার 1, 2008 মুম্বাই হামলা। আমি পাঞ্জাব বর্ডারে সেই সময় ডিউটি করি। ওখানে ডিসিবি অকুপায়ের জন্য আমরা সবাই সাথ বেরিয়ে পড়ি। নেক্সট এক গালবান হামলাতে আমরা অপারেশন চালাই। সেই সময় মিসেস আমার সঙ্গে ছিলেন, তা সত্ত্বেও আমাকে যেতে হয় ওখানে ডিসিবি অকুপায়ের জন্য। ওখানে মাস 3-4 আমরা আচ্ছা ডিউটি করে ফিরে আসি। तीसरा থেকে এক অপারেশন স্নো লেপার্ড, যে আমাদের চায়নার সাথে 2020-তে লড়াই হয়েছিল। স্নো লেপার্ড একটা অপারেশন, ওর নাম ছিল স্নো লেপার্ড। ওখানে আমি বিগত 4.5 মাস একদম চায়না আর আমাদের ইন্ডিয়া যে লাস্ট বর্ডার মেজর ধানসিং পোস্ট উইথ ফিঙ্গার 1 ফিঙ্গার 2 ফিঙ্গার পর যে পাহাড়ি আছে সেই পাহাড়িতে একক্রমে ডিউটি করে এসেছি। লাস্ট আমাদের কিছুদিন আগে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল বাংলাদেশে চট্টগ্রামে একটা অপারেশনের তৈরি করা হয়েছিল, বাট সেটা অপারেশন হয়নি, তাতেও আমি হিস্সা ছিলাম। লাস্ট অপারেশন সিন্দুর সির্ফ অপারেশন नहीं है, এটা 3টে সেনা আর্মড ফোর্স, আর্মি, নেভি, এয়ার ফোর্স, 3টে মিলিয়ে যে শক্তি দেখিয়েছে, এটা ভারতীয় হয়ে এবং ভারতের সর্বসাধারণ জন্য সবারই গর্বিত হওয়া উচিত। 3টে সেনা মিলে একত্রিত হয়ে একসাথে হামলা করা হয়েছে। তাতে শত্রুপক্ষ একটুকুনো একদমই উঠতে পারেনি এবং জিত আমাদের নিশ্চিত হয়। সেই সব অপারেশন কমপ্লিট করে আজ 1 জুন 2025 আমি আমার দেশের মাটিতে, আমার ডিস্ট্রিক্টের মাটিতে আমি ফিরে আসতে পেরে গর্বিত হয়েছি। তার সাথে দুবারা ধন্যবাদ জানাই আমার পুরা অল ফ্যামিলিজ। এবং সিন্দুর অপারেশনের অংশ হয়েও তো ছিলেন, সেই অংশ হয়ে থাকাটা কতটা নিজের কাছে হ্যাঁ গর্বিত তো আছেই, বাট একটা অপারেশন চালাতে গেলে যা যা আমাদের করণীয় আছে সেগুলো করার মধ্য দিয়ে তো অপারেশন করতে হয়, সেই জন্য গর্বিত মনে হয়। বাট আজ আমি আমার সাকসেস
জীবনের পক্ষ থেকে, ফৌজের পক্ষ থেকে, এবং নেক্সট যে আমি লাইভ জীবনযাপন আজকে করতে চলেছি তার জন্য আমি আপনাকে বি হ্যাপি।